নেহা কক্কর, যাকে নিয়ে কয়েক বছর আগেও কোনো উন্মাদনা ছিল না, কিন্তু এখন বলিউডের অন্যতম এক নাম। তার জনপ্রিয়তার শিখরে পৌঁছানোর ইতিহাস অনেকেরই অজানা। ছোটবেলা থেকেই দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করতে হয়েছে নেহাকে। জীবনে বারবার প্রত্যাখ্যান আসার পরও ভেঙে না পড়ে লড়াই করে গিয়েছেন জীবন যুদ্ধে। সংসার দুনিয়ার লড়াই বোঝার মতো ক্ষমতা যখন ছিল না, তখন 4 বছর বয়সে মাত্র 50 টাকা আয় দিয়ে জীবন শুরু করেছিলেন নেহা। ওই বয়সে তিনি বুঝতে পেরেছিলেন বাবার কষ্ট। প্রতিদিন সকালে বাবা সিঙ্গারা বিক্রি করতে বের হতেন, সেই টাকাতে কোনো রকম চলত তাদের পরিবার। 4 বছর বয়স থেকে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে গান গাইতে শুরু করেন ছোট্ট নেহা। সে সময় তার দৈনিক রোজগার ছিল মাত্র 50 টাকা। শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বিয়ে বাড়ি, অন্নপ্রাশনেও গাইতে যেতেন নেহা। 16 বছর বয়সে স্কুলে পড়ার সময় নেহা উপলব্ধি করেন এভাবে জীবন কাটানো যাবে না। দিল্লি থেকে পাড়ি দেন মুম্বাইয়ে। ঠিক করেন গানের জগতে নিজেকে প্রতিষ্ঠা করবেন। কিন্তু সেই স্বপ্ন প্রথমেই ধাক্কা খায় ইন্ডিয়ান আইডল নামে এক জনপ্রিয় গানের প্রতিযোগিতার অনুষ্ঠানে। অডিশন থেকে বাদ পড়েন নেহা। তবে এ ঘটনায় ভেঙে না পড়ে প্রতিদিন নিজেকে প্রস্তুত করেছেন এবং অপেক্ষা করেছেন সুযোগে। এরপর সঙ্গীত পরিচালক প্রীতমের হাত ধরে সাইফ আলী খান, দীপিকা পাড়ুকোন অভিনীত ককটেল সিনেমায় একটি গান গাওয়ার সুযোগ পান নেহা। আর বলিউড সিনেমায় গান গাওয়ার সুযোগ পেয়ে করেন বাজিমাত। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি নেহা কক্করকে। নেহার গাওয়া সেকেন্ড হ্যান্ড জাওয়ানি নিমেষে মানুষের মনে দাগ কেটে ফেলে। তারপর একের পর এক সঙ্গীত পরিচালক তার দরজায় টোকা দিয়েছেন। নেহার ঝুলিতে হিট গানের সংখ্যা নেহাত কম নয়। মূলত তার গাওয়া পার্টি সং বেশ জনপ্রিয়। যে ইন্ডিয়ান আইডল থেকে একদিন বাদ পড়েছিলেন, সেই অনুষ্ঠানে বিচারক এখন নেহা। 50 টাকা রোজগার দিয়ে শুরু করা নেহা এখন কোটি টাকার মালিক। এক কামরার ঘরে বড় হওয়া নেহা এখন থাকেন 1.5 কোটি টাকা মূল্যের বিলাসবহুল ফ্ল্যাটে। তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় 104 কোটি টাকা।